রয় জিআইএস একাডেমির আজকে আরেকটা নতুন ভিডিওতে তো আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যেই ভিডিওটা দেখব সেটা হলো আমরা কি করে মৌজা ম্যাপকে অটো ডিজিটাইজেশন করতে পারি আর্ক জিআইএস এর মাধ্যমে। তো আমরা এর আগের যেই ভিডিওগুলো দেখেছিলাম সেটাতে দেখেছিলাম ম্যানুয়াল পদ্ধতিতে কি করে আমরা আমাদের মৌজা ম্যাপকে টোটাল ডিজিটাইজেশন করব, নাম্বারিং করব, টোপোলজিকে কি করে কমপ্লিট করব। কিন্তু আজকে আমরা দেখব অটোমেটিক পদ্ধতিতে আর্ক জিআইএস এর মাধ্যমে কি করে আমরা অটো ডিজিটাইজেশন করব। তো আমরা এই আগের ভিডিওগুলো পেতে তো আগে পেতে হলে তো আমরা কোথায় চলে যাব? রয় জিআইএস একাডেমি, ইউটিউবে গিয়ে রয় জিআইএস একাডেমি সার্চ করে যদি আমরা প্লেলিস্ট সেকশনে চলে আসি, প্লেলিস্ট সেকশন থেকে আমরা ক্যাটাস্ট্রাল ক্যাটাস্ট্রাল মৌজা ম্যাপ ডিজিটাইজেশন যে প্লেলিস্টটা আছে, এই প্লেলিস্টটাতে আমরা ক্লিক করলে সম্পূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবো ওয়ান বাই ওয়ান করে। সম্পূর্ণ এখানে চারটে ভিডিও আছে, ওয়ান বাই ওয়ান করে চারটে ভিডিওই পেয়ে যাব। তো আমরা প্রথমে এই ভিডিওটাকে ফার্স্ট যে আর কি মৌজা ম্যাপকে অটো ডিজিটাইজেশন করার জন্য ফার্স্টের ভিডিওটাকে আমাদের দেখে নিতে হবে কি করে ফাইল সিস্টেমটা ক্রিয়েট করতে হয়। না হলে আমরা পরবর্তীতে কি করে এই ফাইল সিস্টেমটা ক্রিয়েট না করলে আমরা পরবর্তী ভিডিওটা পাবো না। তো সেক্ষেত্রে আমাদের প্রথম যে মানে ডে ওয়ানের যে ভিডিওটা আছে সেই ডে ওয়ানের ভিডিওটাকে কমপ্লিট করতে হবে। দেন আজকে আমরা কি করব, আর্কজিআইএস এ কি করে অটো ডিজিটাইজেশন করতে হয়। তো আমরা আর্কজিআইএস ওপেন করে নেবো। এই আমার এখানে আর্কজিআইএস আছে, আর্ক ম্যাপ বলে যেটা আছে, আর্ক ম্যাপটা ওপেন করে নেবো। তো এটা ওপেন হতে আর কিছুক্ষণ টাইম নেবে। তো ততক্ষণ আমরা ওয়েট করব। দেন এরপরে আমাদের কিছু কিছু প্লাগইনস কে অ্যাড করে নিতে হবে। আমার এখানে যেই প্লাগইনস গুলো আছে সেইগুলো দেখে আপনারা সেইভাবে প্লাগইনস গুলোকে অ্যাড করে নেবেন। সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান করে প্রত্যেকটাকেই দেখিয়ে দেওয়া হবে। এটাকে আমি ক্লোজ করে দিলাম। এইখানে দেখুন কাস্টমাইজে গিয়ে কাস্টমাইজে গিয়ে এক্সটেনশন বলে যেই অপশনটা আছে সেখানে গিয়ে এক্সটেনশনে এই সবগুলো এক্সটেনশনকেই অন করে দিতে হবে। মানে আনচেক থাকলে চেক করে দিতে হবে। সবগুলো এক্সটেনশনকেই চেক করে দিতে হবে। দেন আমাদের ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে আমরা এখানে যে কোনো রাইট ক্লিকে জায়গায় গিয়ে এই আর্ক সিন বলে যেটা আছে, অ্যাডভান্স এডিটিং, এডিটর, এফেক্ট, জিও রেফারেন্সিং, লেআউট, রাস্টার প্রিন্টিং, স্ন্যাপিং, এই টুলস, এইগুলোকে যতগুলো আমার এখানে যা যা ওপেন আছে এগুলোকে আপনারা ওপেন করে নেবেন। তাহলেই তো এখানে ওয়ান বাই ওয়ান করে যেগুলো আছে আপনারা স্ক্রিনশট করে নিয়ে ওপেন করে নেবেন। দেন আমি কি করব, এগুলোকে প্রপার মানে আপনাদের আপনাদের অ্যাকর্ডিংলি আপনারা এটাকে সেট আপ করে দেবেন। তার টুলস গুলোকে সেট আপ করে নেবেন। তো এরপরে আপনারা ডেটা অ্যাড করতে পারেন, এখান থেকেও ডেটা অ্যাড করতে পারেন, বা আপনারা এই ক্যাটালগ মানে ক্যাটালগ প্যানেল থেকেও ডেটা অ্যাড করতে পারেন। তো এই আমি ক্যাটালগ প্যানেল থেকে ডেটা অ্যাড করছি। তো আমার যে ফাইল আছে আমরা এখানে ফোল্ডার কালেকশন করতে পারি। ফোল্ডার কালেকশন করার জন্য এখানে জাস্ট রাইট ক্লিক করে অ্যাড টু কানেক্ট টু ফোল্ডার করলে যেই ফোল্ডারটাকে আমরা কানেক্ট করতে যাই, তো এখানে জাস্ট আমি দিস পিসিতে গেলাম, তারপরে ই ড্রাইভে গেলাম, এই আরজিএস প্রোকে যদি অ্যাড করতে যাই ক্লিক করে ওকে করে দেবো, এখানে এই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। তো আপনাদের যেই ফোল্ডারে ম্যাপগুলো আছে সেই ফোল্ডারটাকে আপনারা এখানে কানেকশন করে নেবেন। দেন আমি কি করব, আমরা আজকে যেই ম্যাপটিকে করব তো সেই ম্যাপটার ফোল্ডারটা যেখানে আছে আমরা সেখানে চলে যাব। অক্টোবরে আমার সেই ফোল্ডারটা আছে, 24, 23 সম্ভবত এই এই ম্যাপটা হবে। আমি একবার দেখে নিই। না, এটা আমার কমপ্লিট হয়ে গেছে এর আগেই, 23 কমপ্লিট। তো এই যে আমার আগের যেই ম্যাপটা, সেই আমি ম্যাপটাকে আমি আর কি অটো ডিজিটাইজেশন করব। তো এটাকে আমরা টিফে গ্রে স্কেল করে টিফে কনভার্ট করেছি। আর কি সেটা আমরা ফটোশপে করেছিলাম। তো আমাদের মানে আমাদের যে ডে ওয়ানের ভিডিওটা আছে সেটাতে আমি দেখিয়েছিলাম যে ফটোশপে কি করে গ্রে স্কেল করে টিফে কনভার্ট করতে হয়। সেটাতে আমরা দেখিয়েছিলাম কি করে ফটোশপে গ্রেস্কেল করে টিফে কনভার্ট করতে হয়। তো আপনারা একটু কষ্ট করে মানে হলো ডে ওয়ানের ভিডিওটাকে গিয়ে ইউটিউবে গিয়ে দেখে নেবেন। তো আজকে আমরা কি করব, আজকে এটাকে অটো ডিজিটাইজেশন করার জন্য এখানে একটা শেপ ফাইল ক্রিয়েট করতে হবে। শেপ ফাইল ক্রিয়েট করার জন্য কি করব, এখানে আগে থেকে একটা শেপ ফাইল করা আছে, এটাকে আমি ডিলিট করে দিই।
নতুন করে একটা শেপ ফাইল ক্রিয়েট করব। এই আর্ক ফাইলের মধ্যেই একটা নতুন শেপ ফাইল ক্রিয়েট করব। নতুন শেপ ফাইল ক্রিয়েট করার জন্য এখানে এটাকে লেফট ক্লিক করে রাইট ক্লিক করে এখানে নিউয়ে যাব। নিউয়ে যাওয়ার পরে এই শেপ ফাইলে ক্লিক করলেই এইখানে শেপ ফাইল বলে নেম, নিউ শেপ ফাইল চলে আসছে। তো আমরা শেপ ফাইলের নেম দেবো প্লট, PLOT প্লট। আর এই যে ফিচার্স টাইপটা এটা দেবো পলিগন, তো না পলিলাইন, তো এটাকে দেবো আমরা পলিলাইন। এখানে আমরা কোনো রকম কোঅর্ডিনেট সিস্টেম দেবো না, তার কারণ এই ম্যাপটার কোনো রকম কোঅর্ডিনেট সিস্টেম নেই। সেক্ষেত্রে আমরা কোনো রকম কোঅর্ডিনেট সিস্টেম দেবো না। এটাকে কি দিলাম, ফিচার্স টাইপটাকে পলিলাইন দিলাম, দেন ওকে করে দিলাম, দেন ওকে। দেখুন এখানে একটা নতুন শেপ ফাইল ক্রিয়েট হয়েছে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই যে মানে লেয়ার প্যানেলে গিয়ে এই যে আমাদের যে ইমেজটা আছে, ইমেজের ফাইলে ক্লিক করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে প্রপার্টিসে গিয়ে এই ক্লাসিফাইয়ে গিয়ে ক্লাসিফাই বলে যে অপশনটা আছে, ক্লাসিফাইয়ে ক্লিক করব। এখানে এই যে মেথড আছে, এটা হলো ইকুয়াল ইন্টারভ্যালেন আর ক্লাসেসের জায়গায় এটাকে 2 করে দেবো। ক্লাসেসের জায়গায় এটাকে 2 করে দেবো, দেন ওকে করে দেবো, দেন অ্যাপ্লাই, দেন ওকে। এই যে দেখুন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল, ক্লাসটাকে কি করে দিলাম, 2 করে দিলাম, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। আপনারা যারা যারা রিমোট সেন্সিং এর ইমেজ প্রসেসিং সিস্টেমটা ভালো করে পড়েছেন, তো আপনারা বুঝতে পারবেন যে ইকুয়াল ইন্টারভ্যালেন এর এগুলোর মানেগুলো কি, এগুলো ইমেজ প্রসেসিং সিস্টেমের এক একটা ধাপ। তো এটাকে আমি আরেকবার বলে দিই, এটাকে আমি আর কি কি করে ব্ল্যাক এন্ড হোয়াইট করলাম। এই যে আমার লেয়ার প্যানেলের যেখানে ইমেজটা আছে এটাতে রাইট ক্লিক, মানে হলো প্রথমে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক প্রপার্টিসে যাওয়ার পরে তা আমার আর কি ক্লাসিফাইয়ে যেতে হবে। ক্লাসিফাই কোথায় আছে, সিম্বলজিতে ক্লাসিফাই আছে। ক্লাসিফাইয়ে গিয়ে আবার ক্লাসিফাই, ইকুয়াল ইন্টারভ্যালেন, ক্লাসেস টু, ওকে, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। দেন আমাদের কি করতে হবে, এই এডিটর টুলবারটাতে স্টার্ট এডিটিং করতে হবে। স্টার্ট এডিটিং করে নেওয়ার পরে এই যে রাস্টার ক্লিন আপ বলে যে অপশনটা আছে, আমরা রাস্টার ক্লিন আপেও যেতে পারি, বা সেল সিলেকশনে গিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি। টোটাল এরিয়া এটার প্রথমটাকে সিলেক্ট করব, দেন যেটা বাই ডিফল্ট থাকবে সেটাই এখানে 9999 করে ক্লিক করে দিয়ে ওকে করে নিতে পারি। ওকে করে নিলেই দেখুন এখানে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। এই নাম্বারগুলোকে, এখানে কিন্তু কোনো পলিলাইন সিলেক্ট হবে না, জাস্ট নাম্বারগুলো সিলেক্ট হবে। তো আমাদের নাম্বারগুলোর তো কোনো প্রয়োজন নেই। আমরা কি করব, অটো ডিজিটাইজেশন কি করব, লাইনগুলোকে অটো ডিজিটাইজেশন করব। তো আমাদের তো নাম্বারের কোনো রকম প্রয়োজন নেই। এক্ষেত্রে আমরা রাস্টার ক্লিন আপে গিয়ে স্টার্ট ক্লিন আপ করে এখানে যদি আমরা ইরেজ সিলেক্টেড সেলকে করতে চাই, মানে আমরা যে সিলেক্টেড সেলগুলো ইরেজ মানে আর কি সিলেক্টেড সেলগুলোকে ইরেজ মানে হলো মুছে ফেলতে চাই, তো সেটাও করতে পারি। বা আপনারা যদি এটা না পারেন তাহলে আপনাদের হাতে আর একটা অপশন আছে। আমি এটাকে জাস্ট অফ করে নিলাম। এইবার দেখুন আপনারা যদি ওইভাবে নাও করতে চান, তাহলে আপনারা আরেকটা পদ্ধতিতে এই যে সেলগুলোকে আছে এই সেলগুলোকে আপনারা ডিলিট করতে পারেন। সেই পদ্ধতিটা কি হলো, রাস্টার ক্লিন আপে গিয়ে স্টার্ট ক্লিন আপ করে এই যে এখানে ম্যাজিক ইরেজ টুলটার মাধ্যমে আপনারা এই টোটাল জায়গাটাকে এভাবে ধরে ধরে অল্প অল্প করে জায়গাকে ধরে ধরে তো আপনারা ডিলিট করতে পারেন বা ক্লিন করতে পারেন। তো আমি এই পদ্ধতিটা করব না, এখানে তাহলে অনেকগুলো বাদ পড়ে যাবে। মানে আমাদের সেক্ষেত্রে এই পদ্ধতিটাই বেটার। তো আমরা কি করব, সেল সিলেকশন করে সিলেক্টেড সেল মানে ক্যান্সেলেশন যেই সেলগুলোকে আছে এগুলোকে আমরা জাস্ট এই আপনারা এটাকে স্ক্রিনশট করে নেবেন। পরবর্তীতে আপনারা যখন কাজটা করবেন এই সেম যেই মানে হলো সেটিংসটা আছে এই সেম সেটিংসে এইগুলোকে ফরম্যাটগুলোকে সেভ করে নিয়ে 991 করে জাস্ট ওকে করে দেবেন। দেখুন এখানে সেলগুলো সিলেক্টেড হয়ে আছে। আমি রাস্টার ক্লিন আপে গিয়ে এখানে ইরেজ সেল করে দেবো, তাহলে আমার এটা টোটালটা ইরেজ হয়ে গেল। তো যতগুলো আমাদের পলিলাইনের সাথে লেগে নেই সেইগুলো আমাদের ইরেজ হয়ে গেছে, কিন্তু যেগুলো পলিলাইনের সাথে লেগেছিল সেগুলো ইরেজ হয়নি। এগুলোকে আমাদের এখন হাতে ধরে ধরে ইরেজ করতে হবে।
তো এগুলোকে হাতে ধরে ধরে ইরেজ করার জন্য কিছুটা টাইম লাগবে। তো আমরা ততক্ষণ টাইম দেখবো যে কি করে ইরেজ করতে হয়, কোন কোন জায়গাগুলোকে ইরেজ করতে হয়। এই ভিডিওটাকে এইটুকুনি পার্ট আপনারা একটু ভালো করে দেখবেন, যে কি করে ইরেজ করতে হয়, কি করে ইরেজটা ভুল করলে কি করতে হয়। এই যে দেখুন এখানে এখানে যে লেখাগুলো রয়ে গেছে, সেইগুলোকে আমরা এখন ম্যাজিক ইরেজ টুলটার মাধ্যমে এটাকে টোটালটাকে ইরেজ করে দেবো। এই যে ম্যাজিক ইরেজ টুলটা আছে, এটা আমার সিলেক্টেড আছে। এই টুলসটার মাধ্যমে এটাকে আমরা টোটালটাকেই আমরা মুছে ফেলবো, যেগুলোর আমাদের প্রয়োজন নেই। এরপরে আমাদের কি করতে হবে, বারবার এডিটরে গিয়ে এটাকে সেভ এডিট করতে হবে। সেভ এডিট করলে কি হয়, আমরা যে রাস্টারটা কাজ করছে সেই রাস্টার গুলো না সেভ হয়ে যাচ্ছে, পরবর্তীতে ফেরত আসার কোনো চান্স নেই, ঠিক আছে। আমরা সেটাকে সেভ করে নিচ্ছি। এক্ষেত্রে কি হয়, এখানে ফেরত চলে আসে। আপনি যদি সেভ না করে কাজ করতেই থাকেন, শেষের দিকে গিয়ে দেখবেন যে আপনি যেই এডিট গুলো করলেন সেগুলো আবার ফেরত চলে এসেছে, আপনাকে আবার নতুন করে করতে হবে। তো আপনারা বারবার কাজ করার সময় বারবার এটাকে সেভ করে নেবেন। এরপরে আমরা কি করব, এই জায়গাটাকে একটু ঘিচিমিচি টাইপ আছে, এগুলো ডিলিট হয়নি, এগুলোকে আমরা ডিলিট করব। ডিলিট করার জন্য দু তিনবার সেভ এডিট করে নিলাম, দেন আমি আবার রাস্টার ক্লিন আপে স্টার্ট ক্লিন আপ করতে হবে। যতবার সেভ এডিট করব ততবার রাস্টার ক্লিন আপে গিয়ে স্টার্ট ক্লিন আপ করতে হবে। দেন আমি এই যে ইরেজ বলে যেই সেকশনটা আছে এখানে ক্লিক করে এইভাবে যে ইরেজের এখানে এই যে মানে ইরেজের সাইজটা নিতে পারি। আপনারা প্রথমের দিকে কাজ করলে দ্বিতীয় নম্বরের সাইজটা নেবেন, এবং কি মানে যখন আহ, একটু শিখে যাবেন কাজটা, তখন এই থার্ড নাম্বার যে ইরেজের বড় টুলটা, ইরেজারটা, এই টুলসটা দিয়ে কাজ করার ট্রাই করবেন, আস্তে আস্তে বাড়িয়ে নেবেন। তো এরকম করে আমরা টোটাল জায়গাটাকে ইরেজ করব। এভাবে ধরে ধরে টোটাল জায়গাটাকে, যেগুলো আমার দরকার নেই, পলিলাইনের সাথে মানে হলো নাম্বার লেগে আছে বা অন্য কিছু লেগে আছে, সেইগুলো আমরা এভাবে প্রপার ইরেজ করব। বা আমরা আরেকটা কাজ করতে পারি, জাস্ট আমরা লাইন থেকে ছাড়িয়ে দেবো লেখাটাকে, জাস্ট এইভাবে আমরা পরবর্তীতে যখন ম্যাজিক ইরেজ করব, এইভাবে ছাড়িয়ে দেওয়ার পরে যখন ম্যাজিক ইরেজ করব, তখন আমরা ওইগুলো অটোমেটিক ম্যাজিক ইরেজ হয়ে যাবে, সেটার কোনো প্রয়োজন থাকবে না। এই যে এখানে দেখুন একটা রেল লাইন বা বাঁধের মতো কোনো কিছু আছে, এটাকে এটাকে যখন আমরা ইরেজ করতে যাব, তখন কিন্তু এত বড় টুল দিয়ে বা এত বড় ইরেজার টুল দিয়ে এডিট হবে না। তখন আমাদেরকে কি করতে হবে, ছোট ইরেজারটাকে নিয়ে এডিট করতে হবে। তো সেটাও আমরা দেখব এক এক করে। প্রথমে আমরা এই সাইটের অপশনগুলো যেগুলো আছে এগুলোকে ইরেজ করে নিই। জাস্ট আমরা আমাদের পলিলাইন থেকে ছাড়িয়ে দেবো এই এই জায়গাগুলোকে। এবার এক্ষেত্রে অনেকের প্রবলেম কি হয়, যে আমি এখানে অটো ডিজিটাইজেশন করতে পারছি না। আমি প্রথমেই যে কাস্টমাইজেশনের ব্যাপারটা দেখালাম, যে আপনাদের কাস্টমাইজেশন করা আছে কিনা, মানে আর্কজিএসটা, ওই কাস্টমাইজেশনের জন্যই অনেকের প্রবলেম হয়। তো অনেকেই সেটা খেয়াল দেয়, তারা খেয়াল করে না বা ধ্যান দেয় না। সেক্ষেত্রে সেটাকে প্রথমেই দেখে নিতে হবে। আর ওটাকে একবার সেট আপ করে নিলে পরবর্তীতে আর সেট আপ করার কোনো প্রয়োজন নেই। এই যখন এইরকম এরকম জায়গা দেখবো, তখন আমরা কি করব, এটাকে টোটালটাকে মুছে ফেলার ট্রাই করব। তার কারণ এটাকে ইরেজ করার অনেক টাইম লাগবে। পরবর্তীতে আমরা পলিলাইন দিয়ে মানে অটোক্যাড ম্যাপ থ্রিডিতে এই জায়গাটাকে আমরা টেনে নিতে পারবো। তো সেক্ষেত্রে আমি টোটাল জায়গাটাকে ইরেজ করে দিলাম, আমার টাইমটা কমে গেল। যেখানে মানে হলো বেশি নোংরা ম্যাপ দেখবো, সেই জায়গাটাকে কেটে ফেলে দেওয়ার ট্রাই করব, যাতে আমরা পরবর্তীতে সেই জায়গাটা হাতে করে নিতে পারি। তো এইভাবে আমরা এই ম্যাপটাকে টোটালটাকেই ক্লিন করব। ক্লিন করতে কিছুক্ষণ সময় লাগে। যারা মনে করে যে এক ক্লিকেই ক্লিন হয়ে যায়, সেরকমটা নয়। ক্লিন করতে কিছুক্ষণ টাইম লাগে। এবং কি আপনাদের যত যত ভালোভাবে ম্যাপটা ক্লিন হবে, তত ভালোভাবে আপনাদের লাইনগুলো প্রপার প্রপার আসবে, এবং কি লাইনগুলোর প্রপার ভাবে আর কি বুঝতে পারবে, যাতে কোনো রকম ভুল না হয়। এগুলো তো সূক্ষ্ম কাজ, একবারে প্রপার করতে হয়, বা কোনো রকম কোথাও ভুল করলে হবে না। বা লাইনটা যদি হলো মানে তে আর কি রাস্তা লাইনের বাইরে দিয়ে চলে গেল, তখনও হবে না। সেক্ষেত্রে এটাকে প্রপারলি করতে হবে। তো আমরা এটাকে ধরে 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 প্রপার ম্যাপটাকে ক্লিন আপ করে নেব।
তো দেখি ক্লিন আপ করতে কতক্ষণ টাইম লাগে। আমি যদিও এই ভিডিওটাকে প্রপারটাকে ক্লিন আপে দেবো না, ক্লিন আপের কিছুটা অংশ দেব, প্রথম থেকে এতটা অংশ, তারপরের অংশটাকে কেটে দিয়ে আমি শেষের দিকে ক্লিন আপটা দেখিয়ে দেবো। তার কারণ এতটা ক্লিন আপ করতে অনেকক্ষণ তো টাইম লেগে যাবে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ক্লিন আপের ভিডিওটা। তো সেক্ষেত্রে আপনাদের যাতে সময়টা বেঁচে যায়, এতটা যাতে টাইম না না লাগে, সেটা আমি চেষ্টা করব। দেখুন আপনারা, তো আমি খালি জাস্ট লাইনটাকে ছাড়িয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি যখন ম্যাজিক ইরেজ দিয়ে আবার ক্লিন করতে যাব, তখন দেখবেন যে মাঝখানে যেই দাগগুলো আছে, এই যেমন মাঝখানে এটা আছে, তো এটা অটোমেটিকলি ক্লিন হয়ে যাবে। তার কারণ মানে হলো তার কি ম্যাজিক ইরেজ বুঝতেই পারেনি যে ওটা লাইন না পলিলাইন। যেহেতু পলিলাইনের সাথে বা মানে নাম্বার না পলিলাইন, যেহেতু এটা পলিলাইনের সাথে তাই লেগে আছে, মানে অ্যাটাচ হয়ে আছে, সেক্ষেত্রে তো এবার বুঝতেই পারছে না, মানে আইডেন্টিফাই করতে পারছে না আমাদের মেশিন যে এটা পলিলাইন না নাম্বার না কোনো কিছু, তো তার কি তো অন্য কোনো কিছু সিম্বলজি বা অন্য কিছু। তো সেক্ষেত্রে এই যে লাইনের সাথে যেগুলো যুক্ত থাকবে, সেগুলো একটু ছাড়িয়ে দিয়ে তারপরে ম্যাজিক ইরেজ করলেই কিন্তু এটা টোটালটাই ক্লিন আপ হয়ে যাবে। তো তো এই যে আমি এই লাইনটার কথা বললাম, তো এই যে লাইনটা দেখো, এটা প্রচুর নোংরা হয়ে আছে। সেক্ষেত্রে আমি কি করব, যেটা যেটা এই বড় বড় ইরেজারটা দিয়ে কাজ করতে পারছি, সেটা বড় ইরেজারটা দিয়ে করে নেব। এই ক্ষেত্রে আমরা ট্রাই করব যে এই দাগটাকে মুছে ফেলার, এই দাগটাকে আমি রাখবোই না। যতটা মুছে ফেলা যায় ততটা মুছে ফেলবো, তার কারণ এটা ক্লিন করতে অনেকটা টাইম লেগে যাবে। এই যে আমি এই জায়গাটা যখন আমি ক্লিন করতে গিয়ে মানে সম্পূর্ণ মুছে ফেললাম, কন্ট্রোল জেড দিয়ে রিটার্ন আনতে পারি আমি, যেমন করে আমরা তাই মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, কন্ট্রোল জেড দিয়ে রিটার্ন নিয়ে আসি। তো সেরকমটা আমরা করতে পারি। তো আমরা জাস্ট এইভাবে ক্লিন আপটা করে নেবো। আমরা বাউন্ডারি লাইনটা এখানে সেট আপ করি না, বাউন্ডারি লাইনটা আমরা অটোক্যাড ম্যাপ থ্রিডিতে গিয়ে সেট আপ করি। তো সেটা আমরা অটোক্যাড ম্যাপ থ্রিডিতেই সেট আপ করবো। তো আমি এই যে লাইনটা আছে, এটা ক্লিন করতে অনেকটা টাইম লেগে যাবে। সে কারণে আমি কি করছি, এই লাইনটাকে টোটালটাকেই ক্লিন আপ করে দেবো, যাতে আমার পরবর্তীতে আমি টেনে নেবো, সেটা আমি দেখাবো আমার আর কি মানে। তো আমি অটোক্যাড ম্যাপ থ্রিডিতে কি করে করছি, লাইনটাকে টোটালটাকেই তো কেটে দেবো। ছোট ছোট করে কেটে দিচ্ছি, তার কারণ যাতে যখন আমি ক্লিন আপ করবো, তখন যাতে এটা কেটে যায়। এই তো মাঝখানের তো আমাদের দাগগুলোর প্রয়োজন নেই। এবার আমি যদি মাঝখানের দাগগুলোকে ক্লিন আপ করতে যাই, তখন দেখবে যে কিন্তু এই লাইনটা কেটে যাচ্ছে, লাইনটা প্রপার আসবে না। তো এরকম প্রবলেমটা যাতে না হয়, এই যে এখানে এখানে কিছু নাম্বার আছে, ধরে ধরে ইরেজ করে দেবো। এই যে যেমন এই লাইনটাকেও আমি আর কি ইরেজ করে দেবো, তার কারণ এখানে দেখুন প্রচুর ঘিজিমিজি জায়গা আছে, এগুলো যাতে না থাকে, এগুলো একটু প্রপার ক্লিন আপ করতে হবে। এইবার এতক্ষণ কাজ করলাম, একবার সেভ এডিট করি। সেভ এডিট করলাম, দেন আবার আমি আর কি রাস্টার ক্লিন আপে এসে স্টার্ট ক্লিন আপ করে, আমি যদি এখন ম্যাজিক ইরেজ দিয়ে এই জায়গাগুলো যেগুলো আমি কেটে দিয়েছি, এগুলোকে যদি ইরেজ করতে চাই, আপনারা দেখুন, আমি ম্যাজিক ইরেজে জাস্ট ক্লিক করে এইভাবে আমরা ক্লিন করতে পারছি। তো আপনারা হয়তো দেখতে পারবেন। তো এই যে দেখুন, লাইনটাকে আমরা টোটালটাকে ক্লিন আপ করে নিচ্ছি। এইভাবে আমরা টোটাল ম্যাপটাকেই ক্লিন আপ করে নেব। এটা কিছুক্ষণ টাইম লাগবে, কিছুক্ষণ না, অনেকটাই টাইম লাগবে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে ভিডিওটাকে স্কেপ করে দিয়ে আপনাদেরকে এটা টোটালটাই ক্লিন আপ করে শেষের মুহূর্তটাকে অ্যাড করে দেবো। শেষে যখন আমি
তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি প্রায় প্রায় আর কি সবই তাই সবই ইরেজ করা কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমি দেখবো যতটুকু বাকি আছে এর পরবর্তীতে ইরেজ করব। এখন আমরা আর কি ম্যাজিক ইরেজ করে ট্রাই করি যে কতগুলো কমপ্লিট হলো বা কতগুলো এখনো বাকি আছে। তারপরে আমরা সম্পূর্ণটাকে আরেকবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেবো যে কোথায় কোথায় বাকি আছে। সেই জায়গাগুলোকে আরেকবার ইরেজ করার ট্রাই করব কি ইরেজ করে নেবো টোটালটাই। তো দেখুন মাঝখানের কিছু কিছু জায়গা এখনো ইরেজে বাকি আছে। তো সেক্ষেত্রে এই যে এখানে একটা সিম্বলজি পড়ে গেছে, এই সিম্বলজিটাকে ইরেজ করতে হবে, এই জায়গাগুলোকে ইরেজ করতে হবে। এই ম্যাপটা এতটাও ভালো নয়, তার কারণ দেখুন এই যে এই দাগগুলো বেরিয়ে আছে, এই দাগগুলোকে ইরেজ করতে হবে ধরে ধরে। তো এইগুলোকে ইরেজ করার জন্য আমি আর কি ইরেজ টুলটাকে নেব। তো এটাকে আমি ছোট করে নিয়েছি, এই যে এখান থেকে বড় ছোট করা যায় ইরেজ টুলটাকে, আমি ছোট করে নিয়েছি। এই টুলটাকে টোটালটাকেই আমি আমার নিজের ইচ্ছে মতো কাজ করতে পারি এখানে। তো সেক্ষেত্রে আমরা দেখব যেখানে যেখানে বাকি আছে তার কি ইরেজ করা, সেই জায়গাগুলোকে আমরা তার একবার ইরেজ করে নেবো। এই যেমন এই জায়গাটা বাকি আছে ইরেজ করা, এই জায়গাগুলো বাকি আছে ইরেজ করা। এই ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারি আমরা, যদি লাইনগুলো পরিষ্কার থাকে তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু লাইনগুলো যদি এরকম অপরিষ্কার থাকে তাহলে আমরা এই লাইনগুলোকে আর একটু মোটা করে নিয়ে তারপরে যদি আমরা পলিলাইন পলিলাইনটাকে অটো পলিলাইন জেনারেট করি তাহলে কি হবে, মিডিল বরাবর লাইনটা জেনারেট হবে। তাহলে আমরা দেখতে পাবো যে লাইনটা মিডিল বরাবর জেনারেট হচ্ছে। তো সেক্ষেত্রে সেটা আমরা স্টেপগুলোকে এর পরবর্তী স্টেপগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কি করে এই কাজটা হচ্ছে। এর পরবর্তীতে যা যা কাজগুলো হবে সবগুলোই একটু মনোযোগ দিয়ে দেখবেন। তার কারণ এরপরেই টোটাল টেকনিক্যাল পার্টটাতে আমরা চলে আসছি। এখন তো আমরা ইরেজ করে নিলাম, এখন আমরা দেখি তো আবার কোথায় কোথায় বাকি আছে। জাস্ট আমি ম্যাজিক ইরেজ টুলটা দিয়ে দেখছি। দেখুন প্রায় আমার টোটাল ম্যাপটা ইরেজ হয়ে গেছে। তো এক্ষেত্রে এই ম্যাপটাতে আমরা আরেকটা জিনিস করতে পারি কি, এই যে দেখুন এই জায়গাটা এখানে দুটো লাইন আছে, কিন্তু এখানে লাইনটা একদম জুড়ে গেছে। তো সেই ক্ষেত্রে জুড়ে যাওয়ার জন্য এই ছোট ইরেজ টুলটাকে নিয়ে আর কি ইরেজ টুলটাকে ওপেন করে এটাকে আমি এইভাবে ক্লিন করে নিতে পারি। যেহেতু এখানে দুটো লাইন, সেক্ষেত্রে ক্লিন করে নিতে পারি। এবং এই নিচের দিকে এই যে লাইনগুলো ছড়িয়ে আছে এগুলোকেও ক্লিন করে নিতে হয়। তো এগুলোকে এগুলোকে আমরা ক্লিন করে নেবো। যদি টাইম না পাই তার জন্য আরেকটা বিকল্প পদ্ধতি আছে, সেই বিকল্প পদ্ধতি আমরা দেখছি সেটাকে কি করে কমপ্লিট করতে হয়। এখানে আমি যেই সিম্বলজিটাকে দেখালাম, এই সিম্বলজিটা, এক্ষেত্রে আমরা একবার ট্রাই করে নেবো যে এই ম্যাপটা আমার কেমন আসছে, সেটাকে একবার শো প্রিভিউ করে দেখে নেব। তো এরপরে আমাদেরকে কি করতে হবে, এডিটরে গিয়ে সেভ এডিট করতে হবে। একবার দুবার আমি সেভ এডিট করে নিলাম। দেন তার রাস্টারে গিয়ে স্টার্ট ক্লিন আপ, দেন ভেক্টরাইজেশন যে টুলটা আছে, ভেক্টরাইজেশন সেটিংসে গিয়ে হলো সাইজটাকে যেটা আছে এটাকে 10 করে দেবো, 10 করে দিয়ে অ্যাপ্লাই করব, দেন ক্লোজ করব। দেন আবার ভেক্টরাইজেশনে গিয়ে অপশনে যাব, অপশনে যাওয়ার পরে এই অ্যাডভান্সে এখানে 15 করে দেবো, 15 করে দিয়ে অ্যাপ্লাই করে দিয়ে ওকে করব। এরপরে আমরা কি করব, শো প্রিভিউ করে দেখে নেব যে আমাদের লাইনটা কেমন জেনারেট হচ্ছে। এই যে দেখুন আমাদের লাইনটা এরকম জেনারেট হচ্ছে, এরকম অনেক ছোট ছোট লাইন জেনারেট হচ্ছে। তো এইগুলোকে ক্লিন আপ করতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো আমি শো প্রিভিউটাকে অফ করে দেবো। এই যে ছোট ছোট লাইনগুলো জেনারেট হচ্ছে এটার তো আমাদের প্রয়োজন নেই, কিন্তু এটা জেনারেট হচ্ছে। এক্ষেত্রে আমরা কি করব, শো প্রিভিউটাকে অফ করে দিয়ে রাস্টার ক্লিন আপে গিয়ে এই ডেলিনিয়েশন যে অপশনটা আছে ডেলিনিয়েশনে যাব, এটাকে আমরা অফ করে দিলাম। শো প্রিভিউটাকে অফ করে দিয়ে রাস্টার ক্লিন আপে গিয়ে ডেলিনিয়েশনে গিয়ে এই যে এটা 1 আছে এটাকে 0.5 করে ওকে করে দেবো। দেখুন এই যে দাগগুলো, এটা একটু হলো আগের থেকে থিকনেসটা বেড়ে গেল, আগের থেকে থিকনেসটা বেড়ে গেল। তো এক্ষেত্রে আমাদের সুবিধা কি হবে, এক্ষেত্রে আমাদের সুবিধা হবে যে এই ছোট ছোট দাগগুলো বেরিয়ে এসছে, ওই ওই দাগগুলো আর বেরোবে না। আমি আবার শো প্রিভিউ করে দেখে নিতে পারি একবার। এই শো প্রিভিউ করে দেখছি, দেখুন আর ওই ছোট ছোট দাগগুলো কম বেরোচ্ছে। যদিও বেরিয়ে থাকে তাহলে কম বেরোচ্ছে, আগের মতো আর সেরকম নেই। তো এটা আমাদের আরেকটা হলো সুবিধা হয়ে গেল যে আমরা এই কাজটাকে আমরা তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পেলাম। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এটাকে শো প্রিভিউ করে দেখে নিলাম যে এটা ঠিক আছে। তাহলে আমরা কি করব, ভেক্টরাইজেশনে গিয়ে শো প্রিভিউটাকে অফ করে
এই জেনারেট ফিচার্সে ক্লিক করলে, ওকে করলে জেনারেট হয়ে যাচ্ছে। জেনারেট হয়ে যাওয়ার পরে এটাকে আমরা অফ করে দেবো। অফ করে দেখবো যে এই ছোট ছোট যেই জায়গাগুলো যেগুলো পরবর্তীতে ক্রিয়েট হয়েছে, উপরের দিকে বেশিরভাগটাই ক্রিয়েট হয়েছে, এই যে ছোট ছোট জায়গাগুলো, এগুলোকে আমরা কি করব, এখান থেকে সিলেকশন টুল নিয়ে এগুলোকে ডিলিট করে দেবো। সিলেকশন টুল নিয়ে এগুলোকে ডিলিট করে দেবো। এগুলোকে একটু ধরে ধরে করতে হবে। সিলেকশন টুল নিয়ে ডিলিট করে দেবো। তারপরে এটাকে আমরা পরবর্তীতে কি করে অটোক্যাটে আমরা মানে আর কি অ্যালাইনমেন্ট করব, বা মানে অটোক্যাটে কি করে ডিজিটাইজেশন করব, সেটা আমরা পরের ভিডিওতে, অটোক্যাটের ভিডিওতে দেখব। আজকে আমরা কি দেখলাম, মৌজা ম্যাপটাকে কি করে আমরা অটো ডিজিটাইজেশন করলাম, এই যে মৌজা ম্যাপটাকে কি করে আমরা অটো ডিজিটাইজেশন করলাম সেই ভিডিওটা দেখলাম। এর পরের দিন আমরা কি দেখব, এটাকে কি করে অটোক্যাডে ইমপ্লিমেন্টেশন করতে হয়, বা অটোক্যাডে এটাকে প্রপার প্রপার অ্যালাইনমেন্ট করতে হয়, এই যে জায়গাগুলোকে এগুলোকে এডিটিং করতে হবে, এটা যেমন এই সোজা আসবে। এখান থেকেও আমি করতে পারি, এডিট ভার্টেক্স বলে যে অপশনটা আছে, এই এডিট ভার্টেক্স বলে যে অপশনটা আছে, এটার মাধ্যমে আমি এটাকে কমপ্লিট করতে পারি। তো আমি এটাকে এখান থেকে করছি না, এটা অটোক্যাডে করতে মানে করলে বেশি সুবিধা হবে। সেক্ষেত্রে আমি এটাকে এডিটে গিয়ে সেভ এডিট, দেন দেন সেভ এডিট, দু তিনবার সেভ এডিট করার পরে স্টপ এডিট করে দেবো। স্টপ এডিট করে দিয়ে এটাকে ক্লোজ করে দেবো। এই যে দেখুন এই জায়গাটায় দুটো লাইন ছিল, একটা লাইন জেনারেট হয়েছে, তার কারণ এটাকে লাইনটাকে যখন থিকনেসটা বাড়িয়ে দিয়েছিলাম, তখন এই জায়গাটায় ফাঁকা জায়গাটা ক্রিয়েট হয়নি। এগুলোকে আমরা অটোক্যাটে গিয়ে অটো ডিজিটাই মানে হলো ডিজিটাইজেশন করে নেবো। কিছু কিছু কাজ আমাদের হাতেই করতে হবে, সেটা আমাদের কিছু করার নেই। তো আজকে এতটাই থাকলো কি করে